সবুজ পৃথিবী সুস্থ জীবন এই বার্তাকে সামনে রেখেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। আর এই উপলক্ষে পুরুলিয়া ঝালদায় দেখা গেল এক অভিনব ছবি। একটি গাছ মায়ের নামে এই অনন্য স্লোগানকে সামনে রেখে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বাগমুন্ডির বিধায়ক থেকে শুরু করে বন দপ্তরের শীর্ষ কর্তারা সামিল হলেন এই সবুজায়নের মহাযজ্ঞে। পুরুলিয়া ঝালদায় সাড়ম্বরে উদযাপিত হলো অরণ্য সপ্তাহ। ঝালদা সত্যভামা বিদ্যাপীঠে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই বাগমুন্ডির বিধায়ক রোহিদাস মাহাতোর হাত ধরে পথ চলা শুরু করে একটি সচেতনতামূলক ট্যাবলোর। এরপর ঝালদা স্কুল মোড় থেকে বের হয় এক বিশাল সচেতনতামূলক র্যালি, যেখানে পা মেলালেন বন দপ্তরের আধিকারিক, স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। সকলের একটাই লক্ষ্য, পরিবেশ রক্ষা এবং সবুজায়ন। র্যালি শেষে মূল অনুষ্ঠানের মঞ্চে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক রোহিদাস মাহাতো। উপস্থিত ছিলেন ডিএফও অঞ্জন গুহ, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বন দপ্তরের পক্ষ থেকে তাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তবে এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি গাছ মায়ের নামে কর্মসূচি। 3 জন মায়ের হাতে পরম যত্নে চারাগাছ ও বিশেষ উপহার তুলে দেন বিধায়ক রোহিদাস মাহাতো, ডিএফও অঞ্জন গুহ, এডিএফও সায়নী নন্দী এবং সমাজসেবী শঙ্কর মাহাতো। মায়েরা যাতে নিজের সন্তানের মতো করে এই চারাগাছকে বড় করে তোলেন, সেই বার্তায় দেওয়া হয় এই মঞ্চ থেকে। বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়াদের মনে পরিবেশ সচেতনতার বীজ বুনে দেওয়া হয় এদিন। সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এরপর স্কুল পড়ুয়াদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে সকলের। অনুষ্ঠান শেষ পর্বে বন দপ্তরের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিলি করা হয় অসংখ্য চারাগাছ। ঝালদাকে আরও সবুজ, আরও সুন্দর করে তোলার এই লড়াইয়ে সামিল হলেন আবার বৃদ্ধ বনিতা। আগামী প্রজন্মের আদর্শ একটা বসবাসের যে পরিবেশ তৈরি করা যায়, তারা যাতে দূষণমুক্ত বায়ু পায় এবং আমাদের যে অরণ্য বর্তমানে যে পরিস্থিতি আছে তার আমূল যেন পরিবর্তন হয়, তার জন্য আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী একটা কর্মসূচি নিয়েছেন, মায়ের নামে একটি গাছ। আর এই অরণ্য সপ্তাহ চলছে 14 তারিখ থেকে 20 তারিখ। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সমাজকে একটাই বার্তা দেওয়া হচ্ছে যে সবাই যেন আমরা গাছ লাগাতে আগ্রহী হই, বিশেষ করে মায়ের নামে একটা গাছ। কেউ যদি বেশি গাছ লাগায় আরও আনন্দের বিষয়, খুশির বিষয়, কিন্তু সবাই যাতে আমরা গাছ লাগাই। এই গাছ লাগাটা আমরা যেন আমাদের একটা নিয়মিত কর্মসূচির মধ্যে রাখি, তাইলেই আমাদের যে কর্মসূচি সেটা সফল হবে এবং যে উদ্দেশ্য সফল হবে। কর্মসূচি পালন করা হতো শুধুমাত্র সরকারি কর্মসূচি হিসাবে পালন করা হতো, তারপরে সেই কর্মসূচির পেছনে আর মনে রাখা হতো না। তো শুধু গাছ লাগানোর নয়, গাছটা যাতে বড় হয়, পরিচর্যা করে যেন বড় করা যায়, সেটার জন্য নজরে রাখা, তবেই এই কর্মসূচি সফল হবে। দেখুন, আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অরণ্য সপ্তাহ উদযাপন করেছিলেন। সেটাকেই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী বন দপ্তরের মাধ্যমে অরণ্য সপ্তাহ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 14 জুলাই থেকে 20 জুলাই এই অরণ্য সপ্তাহে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বাচ্চাদেরকে নিয়ে অঙ্কন অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ এবং মোদিজির যে মহৎ কাজ মায়ের নামে একটি গাছ লাগানো, এইটাকে পাথেয় করে এই অরণ্য সপ্তাহ শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়। যেরকম অরণ্য সপ্তাহের মাধ্যমে আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে পুরুলিয়ার যে সুন্দরী বনভূমি তাকে রক্ষা করা, এবং এই সুন্দরী বনভূমিকে রক্ষা করলে পুরুলিয়ার রেভিনিউ বাড়বে টুরিস্টের মাধ্যমে। তার জন্য আমরা এই সুন্দরী পুরুলিয়াকে রক্ষা করব এবং মায়ের নামে একটি বৃক্ষরোপণ কন্টিনিউ, এটা যেন আমাদের সমাজের একটা কাজের মধ্যে আমরা সকলেই অভ্যাসে পরিণত হই, যাতে আমরা পরিবেশকে সুন্দর, সুষ্ঠু এবং মানুষকেও ভালো রাখতে পারবো। এই অত্যন্ত গর্বের সাথে এটা বলতে চাইবো, আমাদের মাননীয় সাংসদ সাহেব, মাননীয় বিধায়ক সাহেব, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং এসপি সাহেব এবং পুরো জেলা প্রশাসন, আমরা চাইছি আমাদের এখানে যে ঝালদা কোটশিলা অঞ্চলে
যে একটি নিবিড় এবং অত্যন্ত মানে খুব ভালোভাবে একটি বনাঞ্চল আছে বা তৈরি হয়েছে বা যেটাকে আমরা রক্ষা করছি, সেটা যদি সংরক্ষিত বনাঞ্চলের স্তরে উন্নীত হয়, তার জন্য আমরা সার্বিকভাবে আলোচনা চলছে, প্ল্যানিং চলছে। খুব শিগগিরই আমরা মানে ফাইনাল যে প্রপোজাল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠাবো এবং আশা করি জঙ্গলমহলে প্রথম সংরক্ষিত বনাঞ্চল হিসেবে কোটশিলা ঝালদা হয়তো আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করবেন কিছুদিনের মধ্যেই, এটা হয়তো হবে। ঝালদা থেকে জয়প্রকাশ কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।